আমি শান্তনা, আমার হাজবেন্ডের নাম বাবলু। আমরা মাতিয়ারা ফাজগেচ্ছে থাকি, আনোয়ার মিয়ার কলোনিতে। এখানে আসার পর থেকে মহিম এবং কামরুল নামের দুটো লোকের থেকে অনেকদিন ধরে আমি নজরে ছিলাম। ওনারা যখন থেকে আমারে কিছু করতে পারে না বা বাট ফড়াইতে পারে না, না করার জন্য আমার হাজবেন্ডের কালকে রকি নামের একটা ছেলেরে দিয়ে বাসা থেকে ডাকায় নিয়ে আমার হাজবেন্ডের অনেক মারধর করছে। করার পরে ওনারে বাসায় পাঠাইছে, আমি জানতাম না আগে। দেখার পরে ওনারে মাথায় মানে দেখার পর থেকে উনি আবার আর একটা পোলাইটারে দিয়ে মানে এই রকি নামের পোলাইটারে দিয়ে আবার ডাকায় নিয়ে ওনারে আটকে রাখছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। রাখার পরে উনি আমারে ব্ল্যাকমেল করি যে আমি যদি ওনার কথা মতো রাজি না হই কামরুল এবং মহিনের, তো এই আমার হাজবেন্ডের মাদক পাচারের মামলা দিবে বা 100 পিস 80 পিস মাদক দিবে। দেওয়ার পরে আমার থেকে 50,000 টাকা প্রথমে খুঁজছে, হয় মাদক দিয়ে মামলা দিবেন না এর 50,000 টাকা দিতাম। তো আমি বলছি যে আমার থেকে আমি নিজে খাইতে পারি না, আমার স্বামী অটো গাড়ি চালায়, তো আমি আপনার এতগুলো টাকা কেন দিব? আমি তো একটা হাউস ওয়াইফ, আমাদের নিজে চলতেই তো কষ্ট হয়ে যায়, আমি আপনার এতগুলো টাকা কেমনে দিব? আপনি আর মামলা কেন দিবেন বা এরকমটা কেন করবেন? এটা করার কারণটা কি আপনি বলেন। আমরা যে প্রস্তাব দিছি এই প্রস্তাবে যদি রাজি হন তাহলে আপনার হাজবেন্ডের আমরা ছাড়ি দিব, নাইলে হাতের আপনি বাঁচাইতে পারতেন না, হয় 50,000 টাকা দেন আর না হলে আপনার হাজবেন্ডের আমরা ছাড়তাম না, পুলিশের হাতে উঠাই দিব বা এরকম কিছু অনেক কিছু বলি ব্ল্যাকমেল করার পরে লাস্ট পর্যায়ে আসছে যে আপনার 20,000 টাকা বলছে, 20,000 টাকা দিতে না পারলে 10,000 টাকা দিতে হবে। আমাকে ভাই যদি পারি আমি কোনো রকমে 5,000 টাকা যদি ম্যানেজ করতে পারি আপনাদেরকে দিব, আপনারা আমার হাজবেন্ডের ছাড়ে দেন। না হবে না, প্রস্তাবে রাজি হইতে হবে। এরকমটা বলার পরে আমি আর সেরকমটা কিছু বলি নাই। আমি তো আর জানি না যে এত কামরুল এবং মহিন এতটা প্ল্যান করে নিয়ে এরকমটা করেন। আসছে যে প্রস্তাব দিচ্ছে আমার মহিনে, তা আমরা জানি যে ওখানে বিচার আচার যা করে বা কারো কোনো প্রবলেম হলে বলতে যাই কামরুল এবং মহিনের কাছে। তো আমি যখন দেখতেছি আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না বা আমার এরকম খারাপ অফারটা দিতেছে, তো আমি ওনার কাছে একজনের মাধ্যমে শুনি জানি মানে বিচারটা দিতে গেছি যে ভাই আমার হাজবেন্ডের একটু বাসায় আনি দেন বা এরকম কিছু, আমার থেকে তো টাকা পয়সা এরকমটা কিছু নাই। তো উনি আমারে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি বের হইতেছি। তখন রাত্রের 11টা থেকে 11:30 ছিল। তারপরে আমি বাসায় গেছি, বাসায় ছিলাম রাত্রে 2টা থেকে 2:30 বাজে। আমারে রকি নামের ফ্লাইটারে দিয়ে বলাইছে যে আমার হাজবেন্ডের পরিস্থিতি অনেক খারাপ, বাট ওনারে দড়ি বা বাসে নিয়ে আসতে হবে এরকমটা বলি আমারে বলাইছে। বলানোর পরে নিয়ে গেছে যে আপনার ফুসকুনি আছে বা পাশে অনেক জুবজা অঙ্গল এগুলো আছে, ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে কামরুল এবং মইন দুজন উপস্থিত ছিল। থাকার পরে ওনারা দুইজন আমারে হাতে পিস্তলের মতো একটা কি ছিল ওটা দিয়ে ব্ল্যাকমেল করে আমার জামাইরে মারিয়া লেবো বা আমারে মারিয়া লেবো, কোনো চিৎকার চেঁচামেচি আমরা করতে পারতাম না, আমি করতে পারতাম না বা কিছু বলতে পারতাম না। এরকমটা ব্ল্যাকমেল করি ওনারা আমারে রেপ করছে। করার পরে আমি অনেক কষ্ট করে বাসায় গেছি। আমার জামাইরে ফজরের আজানের পরে ওরা ছাড়ে দিছে। আমার লাগে যে অন্যায়টা হইলে অন্যায়ের বিচারটা আমার চাই। এগুলো মানুষের সবার অন্যায় করতে পারে, কারণ তাদের ভয়ে কোনো মানুষ মুখ খুলতে পারে না, কারণ তারা ওখানের স্থানীয় বা চেয়ারম্যান বা মেম্বার বা এরকম কিছু সবাই ভয় পায়। তো আমার কথা হচ্ছে যে আমার ইজ্জত যেহেতু গেছে, তো আমার তো বিচারটা লাগবে, আমার বিচার চাই।